বন্ধুরা, আপনার কাছে যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সেটা টু হুইলার হতে পারে কিংবা ফোর হুইলার, তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনি কিন্তু ঘরে বসে আপনার এই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনি ফোন নাম্বার আপডেট করতে পারবেন। অথবা যদি আগে থেকে ফোন নাম্বার লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি কিন্তু লিঙ্ক করতে পারবেন। তো আমি যে ওয়েবসাইটটা এখন খুলে আছি, এটা হচ্ছে এম পরিবহন ওয়েবসাইট। ঠিক এই ওয়েবসাইট থেকেই আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে লিঙ্ক করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, ঠিক আছে? আপনারা সেই স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন। অথবা আপনি যদি না জেনে থাকেন আদৌ আপনার আগে থেকে লিঙ্ক করা আছে কি না, সেটাও কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে ক্রোমে গিয়ে সার্চ করতে হবে এম পরিবহন, এবং সার্চ করার পরে আপনি কিন্তু এই পেজটায় চলে আসবেন। এবং আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশান বক্স, সেখানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেখান থেকেও চাইলে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। তো এখানে আসার পর দেখবেন সবার উপরে একটা অপশান আছে অনলাইন সার্ভিস বলে, এখানে, ঠিক আছে? এই অনলাইন সার্ভিসে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশান আসবে। এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। তো আপনাকে কী করতে হবে, এই ড্রাইভিং লাইসেন্স সার্ভিসে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে, এখানে দেখুন নিচে আপনাকে চাইছে এখানে স্টেট সিলেক্ট করতে বলছে। তো আপনাকে আপনার যে স্টেটে আপনি থাকেন বা যে স্টেটে আপনার লাইসেন্স, সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তো এটা সিলেক্ট করার পরেই কিন্তু আপনার সামনে দেখুন একটা পেজ খুলে গেল, নতুন ফ্রেশ পেজ খুলে গেল, এবং তার উপরে একটা পপ আপ উইন্ডো এখানে কিন্তু খুললো। সেই পপ আপ উইন্ডোতে কী আছে, দুটো অপশান আছে। একটা আছে ইস্যু অফ লার্নার লাইসেন্স, এক নাম্বারটা, আর তার নিচে যেটা আছে ওটা আপডেটশন অফ মোবাইল নাম্বার ইন এলএল অ্যান্ড ডিএল, মানে লার্নিং যে লাইসেন্স এবং ডিএলএ আপনি কিন্তু মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। বা আপনার যদি আগে থেকে যদি অ্যাড করা না থাকে, তাহলে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এবং এটা কিন্তু পুরোটাই কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস, অর্থাৎ এখানে আপনাকে কোনো রকম আরটিও ভিজিট করতে হবে না। পুরোটাই কিন্তু আপনার অনলাইনে হবে এবং আধার ওটিপির মাধ্যমে হবে। তো চলুন দেখে নিই। তো এবার এখানে আমি কি করব, সেকেন্ড যে অপশানটা আছে এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো। তা এখানে ক্লিক করার পরে যে নতুন যে পেজটা খুললো, এখানে দেখুন সবার উপরে আছে আধার নাম্বার এবং তারপরে আছে ভার্চুয়াল আইডি। তো আপনি কি করবেন, এখানে আপনার যে আধার কার্ডের যে নাম্বারটা আছে, সেটা কিন্তু আপনাকে এইখানে কিন্তু বসাতে হবে। অথবা আপনি কিন্তু ভার্চুয়াল আইডিও দিতে পারেন। তো সবার উপরে আপনি যেটা দেবেন, আধার নাম্বার থাকলে আধার নাম্বার, তো সবারই মোটামুটি আধার নাম্বার আছে। তো আধার নাম্বারে টিক করবেন। করার পরে কিন্তু আপনাকে এখানে কী করতে হবে, আপনার আধার নাম্বারটা এখানে ইনপুট করে নিচে দেখুন জেনারেট ওটিপি আছে, এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, নিচে দেখুন এখানে তিনখানা চেক বক্স আছে, এই তিনখানা চেক বক্সে টিক করে দিয়ে কিন্তু এখানে নেক্সট প্রসেস থাকবে, এখানে প্রসেস করে দেবেন, ঠিক আছে? তো আমি চলুন আমার আধার নাম্বারটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আমার আধার নাম্বারটা এখানে ইনপুট করেছি। এবার কিন্তু আমি জেনারেট ওটিপি যে লেখা আছে, এখানে কিন্তু জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবো। দেখুন সাথে সাথে একটা ওটিপি এলো। এই ওটিপিটা আমি কপি করে নেবো, এবং কপি করে নিয়ে যে এন্টার ওটিপি হেয়ার, এখানে গিয়ে কিন্তু আমি পেস্ট করে দেবো এই ওটিপিটা, ঠিক আছে? এটা কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে যে তিনখানে যে বক্স আছে, এখানে কিন্তু আমি টিক দিতে হবে। তো এখানে তিনটে আমি টিক দিয়ে নিই। তো টিক দিয়ে নেওয়ার পর দেখুন এখানে কি দেখাচ্ছে, অথেন্টিকেশান। এই নিচে যে অপশানটা আছে অথেন্টিকেশান, এখানে আপনাকে টিক করতে হবে। তো এখানে আমি অথেন্টিকেশানে আমি টিক করে দিই। তো অথেন্টিকেতে ক্লিক করার পরেই কিন্তু ঠিক এই আপনার আধার ডিটেল বেরিয়ে যাবে, ঠিক আছে? আধার ডিটেল বেরিয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনার টোটাল ডিটেল এখানে দেখিয়ে দিচ্ছে, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ঠিক আছে? A to Z সব কিছু আপনার এখানে অ্যাড্রেস সব কিছু দেখিয়ে দিচ্ছে। তো এগুলো কিন্তু আমি হাইড করে দেবো, ঠিক আছে? এবং নিচে যে প্রসেস বলে যে অপশানটা আছে, এই প্রসেস অপশানটায় কিন্তু আমি ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করার পরেই কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলছে, যেখানে বলছে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে। অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন তিনখানা অপশান পাবেন। অর্থাৎ আপনি কি লার্নার লাইসেন্স, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা কন্ডাক্টর লাইসেন্স, কিসের উপরে আপনি কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট করতে চাইছেন, সেটার জন্য কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো ম্যাক্সিমাম সবার কিন্তু ড্রাইভিং লাইসেন্সই এখানে হবে। তো এবং ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করার পরেই কিন্তু এই ধরনের একটা পেজ খুলবে, যেখানে কিন্তু আপনাকে কী করতে হবে, এখানে যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার যে চাইছে, এই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে আপনি ইনপুট করবেন। করার পর যে সাবমিট বাটন আছে, সাবমিটে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার কিন্তু সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকে আমার ড্রাইভিং লাইসেন্সের সাথে আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক করে রেখেছি, তাই আমি আর এখানে ফার্দার দেখালাম না। আপনারা কিন্তু এই সিম্পল প্রসেসটা ফলো করুন। লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু আপনারা এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারও ড্রাইভিং লাইসেন্সের সাথে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার, সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন।